নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতা কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ তোমরা সাথে থেকো। বন্ধুরা, আজ নিয়ে এসেছি অনেক পুরনো দিনের একটা সাবেকি রান্না, কাটার চেনার পদ্ধতি সমেত মোচার ঘন্ট। এই মোচার ঘন্ট কেমন করে বানাতে হয় আমি অনেকগুলো টিপস দিয়েছি, কিভাবে আমার দিদিমা বানাতেন। তো চলো আর দেরি করব না, বানিয়ে নিতে পারো, যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো। রুটি, ভাত, পরোটা সবের সাথেই কিন্তু জমে যাবে এই মোচার তরকারি বা ঘন্ট। এই মোচার ঘন্টের সবশেষে ভাজা গুঁড়োনো বড়ি বা ছোট ভাজা বড়িও তোমরা অ্যাড করতে পারো, আমি ছড়িয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ ভালো লাগবে মুখে পড়লে, এই ভাজা গুঁড়ো বড়ি বা ছোট বড়ি ভাজা। তো বন্ধুরা চলো, কী কী টিপস দিয়েছি আমার সাথে দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। একটা গোটা মোচা, একদম তাজা মোচা নিয়ে নিয়েছি। এবার মোচাটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে, আর যেহেতু একটা ছোপ পড়ে বা ওই জন্য আমি কাগজ বিছিয়ে নিয়েছি। আর দেখে নাও বন্ধুরা, এইগুলো ছাড়িয়ে নিয়েছি, আর যেটা গোটা রয়েছে ওটা দিয়ে একটা আলাদা রেসিপি করব, দেখাবো তোমাদের। মোচাগুলোকে মানে গর্ভদণ্ড বাদ দিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি মিহি করে। আমি একটা প্রেসার কুকারে মোচাগুলোকে কুচোনো নিয়ে নিয়েছি 1 গ্লাস জলের সাহায্যে। মানে জলটা খুব বেশি হবে না, কারণ মোচার যে উপকারিতা আছে সেই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না, আয়রনযুক্ত জল। আর একটা কথা বন্ধুরা, আমি জানি একদম অ্যাসিওর কি এটা কাঁঠালি কলের মোচা। তোমরা যদি না জানো বাজার থেকে কিনে আনো, তাহলে কিন্তু এটা মোটামুটি 2 ঘন্টার মতো হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। আমিও ভেজাবো, কিন্তু বেশি সময় নয়, কারণ এতে বেশি কষ বেরোবে না। এবার পরিমাণ মতো এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আরও একটু হলুদ অ্যাড করলাম। স্পুনের সাহায্যে দেখো জলের মধ্যে, দেখতেই পাচ্ছ কতটা জল দিয়েছি বন্ধুরা, জলের মধ্যে ভালো করে মিশিয়ে ওয়েট করব 15-20 মিনিট বা আধ ঘন্টা। ফিরে এলাম আধ ঘন্টা পর, এর মধ্যে অল্প নুন মিশিয়ে দিলাম। এবার প্রেসারে 1 থেকে 2 সিটি মেরে নেব। একটা পাত্র বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ডুমো করে রাখা কেটে, ডুমো করে কাটা আলুগুলো ছেড়ে দেব। অল্প নুন অ্যাড করে দেবো, হালকা রং ধরা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা লাল রং ধরে গেছে আলুগুলোতে, এবার তুলে নেব। কড়াইতে আর বেশ কিছুটা তেল অ্যাড করে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 স্পুন জিরে দিয়ে দিলাম। এবার 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ ফাটিয়ে দিলাম, আর 2টো লবঙ্গ দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে আদা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিলাম। আদা লঙ্কাটা হালকা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা লঙ্কার কাঁচা গন্ধ গেলে বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব। ঠিক এই সময় একবার নারকেল কোড়া দিয়ে নারকেল ভেজে মিশিয়ে রান্না করে দেখো বন্ধুরা, হলফ করে বলছি, টেস্ট কিন্তু একদম আলাদা হবে, দারুণ হবে টেস্টটা। নারকেলটা ভাজা হওয়ার সময় অল্প হলুদ গুঁড়ো পরিমাণ মতো, 1 স্পুন জিরে গুঁড়ো, 1 স্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো একটু নেড়ে নেব। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় বা একটু কুক হওয়ার জন্য অল্প জল দিয়ে দেব। টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দেব, তাছাড়া মোচার তরকারি একটু মিষ্টি টেস্ট হয়। আমি 1 স্পুনের মতো অ্যাড করেছি চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আমি অর্গানিক সুগার ব্যবহার করেছি, তাই লালচে অর্গানিক ব্রাউন সুগার। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসছে। ঠিক সময় একটা টমেটো, বড় টমেটো বাটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা এটাকে কষিয়ে নেব। যখন প্রায় কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে এসছে, সেই সময় ছোলা অ্যাড করে দেবো, ছোলা ভিজানো আরও 1 মুঠো দেব। ছোলাটা কিন্তু ভীষণ টেস্ট আনে মোচা বা থোড়
এই রান্নাগুলোতে ছোলাটা কিন্তু ভীষণ মানে দারুণ স্বাদ বাড়ায় আর ভীষণ উপকারীও। তোমরা কে কে ছোলা দিয়ে রান্না করো একটু আমায় জানিও কমেন্ট করে। ঠিক এই সময় বন্ধুরা আমি হিং অ্যাড করব হাফ স্পুন কি 1/4 চামচের মতো। সব কটাই কিন্তু সাবেকি মা, দিদিমা, ঠাকুমার টেস্ট এনে দেবে রান্নাটাতে। এই প্রতিটা মশলা স্টেপ বাই স্টেপ মেশাতে হবে। হিং প্রথমে মেশালে কিন্তু গন্ধটা উবে যায়, এই জায়গায় এই স্টেজে মিশিয়ে দেখবে একবার। যখন মশলা থেকে জল ছিঁড়ে তেল ছিঁড়ে আসবে দেখো, ঠিক এই মুহূর্তে আমি মোচাটা দিয়ে দেবো, কুচনো মোচাটা। আমি কুচনো মোচাটা কিন্তু একদমই আমার কাঠারি কলার মোচা আমি জানি বলে সেই জন্য আমি কিন্তু হলুদ জলে ভেজাইনি। নইলে বাজার থেকে আনলে তোমরা যদি না জানো তাহলে কিন্তু অতি অবশ্যই হলুদ জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবে। আমি জল ছেঁকে নিয়েছিলাম এবং বেশিক্ষণ ভেজাইও নি, কষ হবে না, ওই জন্য একটু কষিয়ে নেব। এই সময় আলুগুলো ছেড়ে দেব। আলু, মোচা, ছোলা সব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ঠিক এই স্টেজে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আরও মিনিট 2-3 খুব ভালো করে কষাবো। মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটা থাকবে। আজ কিন্তু বাড়াবো না যাতে মশলার কোনো রকম ফ্লেভার পুড়ে না যায়, তাহলে কিন্তু খুব বাজে একটা স্মেল এসে যাবে, পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মশলা কষাবার সময় সব সময় যে কোনো রান্নাতেই তোমরা লক্ষ্য রাখো বন্ধুরা। মিনিট 3-4 কষাবার পর আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জলটা তোমরা বুঝে দেবে, কারণ মোচার তরকারি কিন্তু খুব ঝোল ঝোল বা এ হলে টেস্ট হয় না, মাখো মাখো হলেই টেস্ট হয়। একদম অথেন্টিক টেস্ট আনার জন্য যা যা টিপস দিলাম সারাক্ষণই কথা বলতে বলতেই রান্না করেছি আমি। একটু ফলো করে একবার বানানোর অনুরোধ রইল বন্ধুরা। ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম মিনিট 12 পর। এরকম মাখো মাখো হয়ে গেছে। ঠিক এই সময় ঘরের তৈরি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর বাড়ির তৈরি ঘি 1 স্পুন। মোচাতে কিন্তু একটু ঘি দিলে খুব স্বাদ বাড়ে। কিছু কিছু রান্না বাঙালি একদম নিরামিষ অথেন্টিক রান্না এইভাবে মিশিয়ে দেব, দিয়ে আরও মিনিট 2-3 রান্না করে নেব। ফিরে এলাম মিনিট 3 পর। এবার সার্ভ করে দেবো। কেমন লাগলো বন্ধুরা এইরকম রেসিপি? দেখো ঠিক এরকম হবে মাখো মাখো। যদি ভালো লেগে থাকে এইভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আর কিছু বড়ি ভাজা ছড়িয়ে দিলাম মোচার ঘন্টে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। বানিয়ে যদি সেই পুরোনো দিনের স্বাদ মা, ঠাকুমা, দিদিমার স্বাদ পাও তো এসে অবশ্যই আমাকে লাইক করে, শেয়ার করে বা কমেন্ট করে জানিয়ে যেও, ভালোবাসা জানিয়ে দিও। চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।